সব ক্ষমতার দাম্ভিকতা করতো, এই মানুষগুলো আর এমপি মন্ত্রী সব পালে গেছে। পৃথিবীতে এমন ভাবে তাদের পতন ঘটেছে, তাদের ইউনিয়নের নেতা পর্যন্ত পালে গেছে, কথা কোন ঠিক কিনা? মসজিদের হুজুর পর্যন্ত পালে গেছে, কথা কোন ঠিক কিনা? এই খেলা কার? আল্লাহ। আমরা তো ধরেই নিয়েছিলাম হয় 41 না হলে মৃত্যু পর্যন্ত ধরেই নিয়েছিলাম, কিন্তু আল্লাহ 24 সালে 5 আগস্টে কি খেলা খেলাইলো, কথা বলেন না কেন? খেলা কার? রাগ করতেছেন আমার ভাইয়েরা? যেন দাম্ভিকতা করতে নাই। ক্ষমতা পাইলে যে সবকিছু দেওয়া হলো এমনটা নয়। হাজারো ক্ষমতা ধরকে নাকানি চুবানি খাওয়ায় তিনি কি? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। তাহলে ওরা যত বড় ক্ষমতা ধরুক, টাকা হলো, সম্পদওয়ালা হোক, ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই। দাম আছে নাকি? ভালো করে বুঝবেন তাহলে। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি শুধু আপনাদেরকে বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? এই ভাই বসেন, এত অস্থির হচ্ছেন আপনারা। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি হতে পারবে কারা? ঈমান আনবে যারা। আল্লাহর কাছে দামি হতে গেলে আপনার ঈমান লাগবে। ঈমানদার ছাড়া কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রোগ্রামের সভাপতি নাম জি শ্রদ্ধাবাদের সভাপতি ডাক্তার ফজলুর রহমান সাইদ ভাই, উনি এসেছেন। আপনারা অনেকে চেনেন, আপনাদের প্রিয় মানুষ, আমির বাংলাদেশ জামাতে ইসলাম জয়পুরহাট জেলা শাখা কেন্দ্রীয় শুরা সদস্য। উনি আপনাদের পরিচিত মুখ, আপনাদের খাদেম হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করেন। একটু ছিল বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম, এদিকে দিনের বেলায় তো সময় কম, খুব দ্রুত শেষ করা লাগে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ভালো করে বলেন তো বাজান, সফল হয়েছে কারা? টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। যশ খ্যাতি নায়ক, সুপারস্টার, ফুটবলার, ক্রিকেটার, এরা সফল হতে পারবে না। সফল হতে পারবে তারা আনবে যারা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য না, তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের, শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু চিল্লায় বলেন কি ফরজ? তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। এইজন্য আল্লাহ পাক যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। যুবক যারা আছো, নিরাশ হয় না, তোমাদের জন্য যদি সময় পাই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা, আপনারা নিরাশ হয়ে যাবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। বিশেষ করে যে মা বোনেরা আঁকা বাঁকা হয়ে সাপের মতো চলাফেরা করে, ওই সমস্ত মা বোনদের কাছে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইবার মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান গো আমার, কিভাবে সালাত আদায় করব? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকার লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীরি কারকার লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন আপনি নামাজ আদায় করতেছেন আর আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি নামাজ আদায় করবেন এমন ভাবে অন্তরের ভিতরে